মঙ্গলবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্য সহসভাপতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে প্রার্থী করা নিয়ে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। মানে শেষ ঘন্টা বেজে যাচ্ছে, ওয়ার্নিং বেল পড়ে যাচ্ছে। যে ডায়মন্ড হারবার নিয়ে প্রথম থেকে সব থেকে বেশি তর্জন গর্জন শুভেন্দু করছিল, যেটা কুণাল বলেছে, সেই প্রার্থী আজকে ঘোষণা হচ্ছে এবং শেষকালে খুশ। কি হলো? কোনো ওজনদার প্রার্থী কিছু নয়, যাকে প্রার্থী করেছে আমি তাকে খুব ভালোভাবে চিনি, ভালো ছেলে অভিজিৎ দাস ববি। সে ডায়মন্ড হারবারের ছেলে, আগে দুবার লড়েছে আর দুবারই সে তৃতীয় হয়েছে। এবারকার শেষ সময়ে তাকে বেছে নিল, কারণ আর কাউকে শুভেন্দু রাজি করাতেও পারেনি, নিজেরও সাহস হয়নি। সুতরাং শেষকালে ডায়মন্ড হারবারটা জাগে জাগে, ওটা কিছু নয়। আমাদের এই যে মনোভাবটা, যে প্রেসের কাছে মিডিয়ার কাছে সাংঘাতিক নিজের বীরত্ব দেখানোর চেষ্টা করে, একেবারে তীক্ষ্ণ বাক্যবান ব্যবহার করে, অভিষেকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে আজকে শুভেন্দু পালিয়েছে ডায়মন্ড হারবারের লড়াইয়ের ময়দানে, এবং সেখানে আরএসএস ঘনিষ্ঠ সেই অভিজিৎ দাস ববি, যে আগে দুবার লড়েছিল এবং তৃতীয় হয়েছিল, এবার তাকে দিয়ে সেই তৃতীয় বা চতুর্থ লড়াইয়ে বিজেপি কোন জায়গায় থাকবে সেই নির্দেশের জন্য। দেখুন, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যারা তথাকথিত বিরোধী দলের প্রথম সারির মুখ, তথাকথিত বিরোধী দলের, সিপিএম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, যারা সকাল সন্ধ্যা অভিষেককে আক্রমণ না করে জল খায় না, তারা পালিয়ে গেল। কে ক্যান্ডিডেট হলো? সিপিএম এর প্রতিকুর রহমান ক্যান্ডিডেট হয়েছে, বিজেপির অভিজিৎ প্রার্থী হয়েছে, তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এটা তো ভোটে সবাই লড়বে, এ তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে সিপিএম, কংগ্রেস, বিজেপির তাবড় নেতারা ডায়মন্ড হারবার থেকে পালিয়ে গেল। নিরেন পক্ষে ওই লাউডগা সাপ